হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। তো গতকালকে লেকচারে আমরা দেখেছিলাম কোনো মিডিয়ামের মধ্যে দুইটা চার্জ যদি আর দোতে রাখা হয় তে ফোর্সটা কী হয়। অর্থাৎ আমরা ইলেকট্রিসিটি ফোর্স যেটা এটা মিডিয়ামের উপরে ডিপেন্ড করে কইছিলাম, কারণ মিডিয়ামের মধ্যে থাকে একটা পারমিটিভিটি যার লাগে ফোর্স কীটা হয় ডিক্রিজ করে। কারণ দুইটা চার্জ যদি আর দোতে সেপারেটে থাকে তাহলে আমরা জানতাম ফোর্স নিয়মে লাগতো কত K(Q1Q2/r²) কুলম্বস ল এর হিসাবে। কিন্তু ওটা যদি আমরা কোনো মিডিয়ামের মধ্যে ডিপ করি তারপরে কী হয়, মিডিয়ামের মধ্যে কী থাকে একটা পারমিটিভিটি থাকে, যার দ্বারা কী হয় পারমিটিভিটি দেয়, মানে একটা মিডিয়ামের মধ্যে তার পার্টিকেলসে পারমিট দেয় দিয়ে ফোর্সটা কমাইলাও। তো মিডিয়ামের পারমিটিভিটি লাগে ফোর্সটা ডিক্রিজ করে। আর এটা সম্বন্ধে আমরা পড়লাম যে একটা মিডিয়ামে কী হয় ফোর্স ডিক্রিজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা। কিন্তু এটা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আসলো, এটা যে কোনো মিডিয়ামে কী আসলো সমান আসলো, অর্থাৎ মিডিয়াম ডিপেন্ডেন্ট নাই। একটা ভ্যাকুয়ামের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স যত হইব একটা মিডিয়ামের মধ্যে অতই হইব। তো আমরা একটা জিনিস দেখছিলাম কি ফোর্স মিডিয়াম ইন মিডিয়াম কত আসলো, ফোর্স ইন ভ্যাকুয়াম বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে কিন্তু কোনটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ই কে আর এফ ইজিক্যাল টু K(Q1Q2/r²) যেটা সেম না, এটা হইলাম ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, এটা হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো ডাইলেকট্রিক কনস্ট্যান্টটি কেন ভাগ করে এটা আমরা গতকালকে লেকচারে পুরো কমপ্লিটলি ডিটেলসে দেখছি। তো তোমরা যদি এটা দেখিয়ে না থাকো দেখিলিও এর মধ্যে পুরো ফিল আই দিব কীটা লাগে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিই। তো ধরিলাম একটা এখানের মধ্যে একটা আমরা নিউমেরিক্যালস করে দিই আজকে যে কালকের লেকচারের এই টপিকের উপরে ফোর্স ইন মিডিয়াম। তো ধরিলাম একটা চার্জ আছে এখানে Q1, এখানে একটা চার্জ আছে Q2 আর দূরত্বে। ঠিক আছে, ভ্যাকুয়ামের মধ্যে তো ফোর্স কত হবে, ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক হবে K(Q1Q2/r²) কুলম্বস ল। ঠিক আছে, কিন্তু আমরা যদি ওটা যদি একটা মিডিয়ামের মধ্যে ডিপ করে দিই, কিসের মধ্যে মিডিয়ামের মধ্যে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে কে, যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা K' ধরে দিচ্ছি কারণ যেটা সেম ইকুয়াল লাগে। তো K' আমরা কত ধরছি 80 দেওয়া আছে কইয়া দিচ্ছি, তাহলে ওই মিডিয়ামের মধ্যে ফোর্স কত হবে এটা দেখে কোয়েশন। তো আনসার কী হবে, ফোর্স ইন মিডিয়াম আমরা জানি কত, ফোর্স ইন মিডিয়াম ইজিক্যাল টু ফোর্স ইন ভ্যাকুয়াম বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K'। অর্থাৎ ফোর্স ভ্যাকুয়াম কত দিছে, ফোর্স ভ্যাকুয়াম তারা দিছে না, যেগুলো ফোর্স ভ্যাকুয়াম তারা দিয়া দিছে 800 নিউটন। কত দিছে 800 নিউটন দিয়া দিছে। তাহলে দেখাইছে মিডিয়ামের মধ্যে ফোর্স কত হইব, যেটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত 80। তো ফোর্স ইন মিডিয়াম হবে ফোর্স মিডিয়াম কত, তো ফোর্স মিডিয়াম কত হবে ফোর্স ভ্যাকুয়াম বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ফোর্স ভ্যাকুয়াম কত দিছে 800 দিছে, তো 800 ডিভাইডেড বাই K' কত দিছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিছে 80 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু 10 নিউটন। ঠিক আছে, একটা সহজ নিউমেরিক্যাল দেখলাম, ওখানে একটু ট্রিকি কোয়েশন দেখলে ধরলে একটা চার্জ আছে Q1, একটা চার্জ আছে Q2, কতটুকু দূরত্বে সেম আর দূরত্বে, এটা আসলে ভ্যাকুয়ামে। ঠিক আছে, আর ওইটারে আমরা আবার মিডিয়ামে ডিপ করছি, আবার ডিপ করার পরে কী হয়েছে এটা আমরা 2r দূরত্বে রাখছি। কতটুকু দূরত্বে রাখছি, ফার্স্টে আর দূরত্বে রাখলাম, ওখানে রাখছি 2r দূরত্বে Q1 এবং Q2 চার্জকে। হয়েছে যে ফোর্স ইন ভ্যাকুয়াম যেটা আসলো প্রথমে অত ফোর্স অফ মিডিয়ামে হয়েছে, অর্থাৎ মিডিয়ামে নেওয়ার পরে সেম ফোর্স হয়েছে কতটুকু দূরত্বে নেওয়ার পরে 2r দূরত্ব নেওয়ার পরে। তো কইছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত, প্রশ্ন কী করছে যে মিডিয়ামে ডিপ করছি আমরা এই সেটআপটারে, কিন্তু আর দূরত্ব বাড়াই দিছি, অর্থাৎ আর আসলো আমরা করেছি 2r, আরটা দিয়ে কইয়া দিছি যে ফোর্স ইন ভ্যাকুয়াম কত হয়েছে, ভ্যাকুয়ামে যে ফোর্স আসলো মিডিয়ামে সেম ফোর্স হয়েছে 2r দূরত্বে নেওয়ার পরে আর কি। তাহলে জিজ্ঞাসা যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত, কোয়েশন নেবে ওটা। তো আনসার কী হবে, তো সলিউশন আমরা জানি ফোর্স ইন ভ্যাকুয়াম কত হইব, ফোর্স ইন ভ্যাকুয়াম প্রথমে ফোর্স ইন ভ্যাকুয়াম লিখি আমরা, তাহলে এখন ফোর্স ইন ভ্যাকুয়াম হবে K(Q1Q2/r²), যেখানে কে আমরা জানি কত 1/4πε0, 1/4πε0। এফ0 কী আসলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা ভ্যাকুয়ামের মধ্যে যে পারমিটিভিটি, এটা মান আসলে 8.85 × -10^12। ঠিক আছে, এটাই বা ভ্যাকুয়ামের মধ্যে ফোর্স। এখন আমরা দেখবো যে ফোর্স মিডিয়ামে কত হবে, ফোর্স ইন মিডিয়াম কত হবে 1/4πε0 নয়, আমরা আগে লেকচার বলেছিলাম এটা কী হয় এপসিলন মিডিয়াম হবে, কী হবে এপসিলন মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের পারমিটিভিটি বসাতে হবে Q1Q2/r²। ঠিক আছে, তখন তারা কইয়া দিছে যে ভ্যাকুয়ামের ফোর্স আর মিডিয়ামের ফোর্স সমান, অর্থাৎ এটা আর এটা কী হবে সমান হবে। তাহলে 1/4πε0 Q1Q2/r² ইজিক্যাল টু 1/4πε মিডিয়াম Q1Q2/r²। এখান থেকে আমরা ক্যান্সেল আউট করতে পারি 1/4π r² Q1 Q2 Q1 Q2। ঠিক আছে,
কিন্তু একটা জিনিস বলছি আমরা এখানে আমরা এখানে যে আমরা মিডিয়াম লাগে ফোর্স লিখলাম এখানে আর লিখতাম না, কারণ এখানের মধ্যে তারা দিয়ে দিচ্ছে ডিস্টেন্স কত 2r দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কারণ 2r ডিস্টেন্সে নেওয়ার পরে মিডিয়ামের ফোর্স সমান হয়েছে। তো এখানে আমরা আর বসাতাম না, এখানে কী বসাবো 2r বসাবো, অর্থাৎ 2r স্কোয়ার ডিস্টেন্সের স্কোয়ার অর্থাৎ 2r স্কোয়ার, ঠিক আছে। তো 2r স্কোয়ার অর্থাৎ 2 এদিকে বাইরে আসবো, তো এটা কত হবে 4r স্কোয়ার, 4r স্কোয়ার, ঠিক আছে। তো আর স্কোয়ার কাটি গেছে, তো রয়েছে এখানে 4, অর্থাৎ কী রয়েছে 1/ε0, এদিকে রয়েছে 1/ε0, এদিকে রয়েছে 1/4 মিডিয়াম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাই ε0 ইজিক্যাল টু 4 মিডিয়াম, ঠিক আছে। ε0 ইজিক্যাল টু 4 মিডিয়াম, এমনি ক্রস গুণ করে দেখতে পারো। তারপর এখান থেকে আমরা পাই মিডিয়াম বা করতাম হয়েছে মিডিয়াম, সরি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট না, জিজ্ঞাসি মিডিয়াম কী জিজ্ঞাসি মিডিয়াম কী, এটা জিজ্ঞাসি। তো মিডিয়াম কত হবে, দাঁড়াও দিওটাও দিয়েছে বলা, তো দিওটাই বার করলাম আমরা, দিওটাই বার করলাম, কোনো প্রবলেম না, দিওটাই বার করলাম। তো মিডিয়াম কী হবে, মিডিয়াম হবে ε0/4 মিডিয়াম কী হবে ε0/4, এদিকে 4 ডিভাইড গেছে, ঠিক আছে। তো মিডিয়াম ফাইলছি আমরা অন্তারা বলা হয়েছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বার করতাম। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কী আসলো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আসলো রিলেটিভ পারমিটিভিটি, অর্থাৎ ε0 আর ε0 এর ভ্যালু কী হয় মিডিয়াম বাই ε0, মিডিয়াম বাই ε0, ঠিক আছে। এখন মিডিয়ামের মান আমরা বার করে দিচ্ছি এটা। তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কী হবে কে ড্যাশ ইজিক্যাল টু হবে মিডিয়ামের মান অত, তো মিডিয়ামের মান বসাবো এখানে, মিডিয়ামের মান বসাচ্ছি ডিভাইডেড বাই ε0 কত হবে ε0 হাটে দিব, তো রইব 1/4, অর্থাৎ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে 1/4 হবে, যেখানে পারমিটিভিটি অফ মিডিয়াম হবে ε0/4, ঠিক আছে। তো এটা একটু ট্রিকি কোয়েশন আসলো, এটাও সলভ করতে পারো, ঠিক আছে। তো গতকালকে লেকচারে আমরা কী দেখেছিলাম যে কুলম্বস ল, অর্থাৎ কুলম্বস ল কী বলতো কে Q1 Q2 বাই r² বাই ফোর্স, আর দূরত্বে রাখা Q1 Q2 চার্জের। কিন্তু আজকে আমরা দেখুন যেহেতু এটা ফোর্সের কী থাকে ভেক্টর কোয়ান্টিটি, তো ফোর্সের কী থাকবো ডাইরেকশন থাকবো, কিন্তু কুলম্বসের মধ্যে ডিরেকশন আসলো না। তো আজকে আমরা ভেক্টর ল অফ কুলম্বস ল দেখুন, ঠিক আছে, যাতে আমরা ফোর্সের একটা ডিরেকশন দিতে পারি। তো ধরে নাও আমার ফর্ম কী বলছি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ঠিক আছে, এটা করবো আমরা। তো চার্জ একটা আছে এখানে Q1 এবং এখানে একটা চার্জ আছে Q2, ঠিক আছে। এরকম একটা স্পেসের মধ্যে দুইটা চার্জ আছে Q1 এবং Q2। তো Q1 একটা জায়গায় থাকবো, তো ধরলে আমরা 0,0 থেকে কোন জায়গায় আছে R ভেক্টরে আছে, সরি R1 ভেক্টরে আছে, কোন ভেক্টরে আছে R1 পজিশনে আছে। R1 মানে তো বুঝো, R1 আমরা কিরকম লিখতাম ক্লাস 11 পড়ছো x i ক্যাপ প্লাস y j ক্যাপ, অর্থাৎ x এ i ক্যাপ আছে y এ j ক্যাপ আছে, তো এটা হলো পজিশন ভেক্টর, ঠিক আছে। তোমরা বুঝছো পজিশন ভেক্টর কি আমরা জানো। তো ধরলে R1 ভেক্টরে আছে Q1 চার্জ এবং Q2 চার্জ আছে R2 ভেক্টরে, কোন ভেক্টরে আছে R2 ভেক্টরে আছে, ঠিক আছে। তো আমরা জানি এখানে একটা ফোর্স লাগবে Q1 Q2 উপরে কুলম্বস ল এর সাহায্যে, ফোর্সটা কত হইব আমরা জানি। তো ধরলে দুইটা পজিটিভ, আমরা লেট করছি দুইটা কত ধরছি পজিটিভ ধরছি, যেহেতু দুইটা পজিটিভ তো এটা রিপ্লেস করবো আমরা জানি, পজিটিভ চার্জে কী করে রিপ্লেস করে, অর্থাৎ ফোর্সটা বাইরে দিয়ে লাগবো জানাবো তাদের দেখা দিব। তাহলে এদিকে একটা ফোর্স লাগবো, আমরা জানি লাইন জয়েনিংয়ে লাগে এটাও জানি, অর্থাৎ Q1 Q2 আমরা লাইন জয়েনিং করবো, করলে এদিকে ফোর্স লাগবো, লাইন জয়েনিংয়ে রিপ্লেস করবো, তো এদিকে ফোর্স লাগবো, ঠিক আছে। আর এদিকে ফোর্সটি আমরা বুঝাইম কিরকম ফোর্সটা এদিকে লাগছে, ঠিক আছে না। তো এর লাগে আমরা ফরিয়ার ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, যাতে ডাইরেকশনটা দেখাইতে পারি। তো ডাইরেকশন কিরকম দেখাইতে পারবো, ধরলে এই ভেক্টরটা যে ডাইরেকশন এটা কোন ডিরেকশনে আছে দেখাও যান, এই ডিরেকশনে আছে, কোন ডিরেকশনে আছে এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে আমরা কী ধরতে পারবো, ধরলে এই ডিরেকশনে আমরা আর ভেক্টর ধরেছি, কী ধরেছি আর ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর দিয়ে আসছে, আর দিকে এদিকে আসছে, ঠিক আছে, এটা হয় পজিশন ভেক্টর। তো ফোর্স লাগবে কত, ফোর্সের ম্যাগনিটিউড যেটা ম্যাগনিটিউড তো আমরা বাবা শিখছিলাম কুলম্বস ল এর সাহায্যে, কত আসলো কে Q1 Q2 বাই r², কিন্তু এটা একটা ডিরেকশন থাকার তো দরকার, ডিরেকশন কত দিন, তো ডিরেকশন লাগে আমরা কুলম্বস ল পড়ি, তো ডিরেকশন কোন দিকে পড়ে আর ভেক্টর দিকে ওদিকে পড়ে, তো আর ভেক্টর দিকে পড়ে এদিকে পড়ার লাগে আমরা কিতাব পড়লাম ক্লাস 11, তো একটা ইউনিট ভেক্টর আমরা সাজেস্ট করি ফোর্সের লাগে। তো এখানে ইউনিট ভেক্টর কোন দিকে ফোর্সটা লাগে আর এর দিকে লাগে, তো আর এর ইউনিট ভেক্টর এই দিব, অর্থাৎ আর দিকে ওদিকে ফোর্স লাগে, ঠিক আছে। ইউনিট ভেক্টর কি তোমরা তো মনে আছে, না থাকলে একটু দেখলেও কীরকম হয়, যেমন হলো আর ভেক্টরে আমরা কোনো একটা ভেক্টরে কীরকম লিখতে পারি তার মান ইন্টু তার ডাইরেকশন,
তো আর ভেক্টরের মান কী হবে, ধরলে আরও একটা মান আছে, ধরলে ফার্স্ট আর কি, অর্থাৎ 5। তো আর ভেক্টরের মান কত 5, তার একটা ডিরেকশনও তো থাকবো, খালি 5 থাকবো এমন কথা নাই, ভেক্টর যেহেতু তার একটা ডিরেকশনও থাকবো। ডিরেকশন আমরা কী লিখি, আর ক্যাপ লিখি, ঠিক আছে। অর্থাৎ আর এর মান কত, একটা মানও থাকবো, ডিরেকশনও থাকবো, ঠিক আছে। এটা আর ভেক্টর হয়, এটারে ভেক্টর কোয়ান্টিটি। এখান থেকে আমরা আর ক্যাপ, যেটা শুধু ডিরেকশন বা করতাম পারলাম, শুধু ডিরেকশন কিরকম বা করবো, আর ক্যাপ এদিকে আর ভেক্টরকে বাগ হয়ে দিব, সরি আর মোড যেটা বার হয়ে দিব, অর্থাৎ আর ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ আর, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ আর। যদি একটা ভেক্টর দেয় তার ম্যাগনিটিউড দিবা গেলে থেকে আইতে ডিরেকশন ভেক্টর আইতে। তো আমরা শুধু ইউনিট ভেক্টর বইছি, কিরকম বা করিয়া বই, এখানে ইউনিট ভেক্টর বইছি, দেখাইছি যে আর দিকে ওদিকে ফোর্স লাগছে, শুধু ডিরেকশন দেখাইছি আমরা। তো ডিরেকশনের জায়গাতে আমরা কী লিখতে পারবো, বর্তমানে ডিরেকশন আমরা কইছি এটা লিখতে পারবো, অর্থাৎ কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আর লগে ডিরেকশন লিখতে পারবো আর ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ আর, দেখা যাইব। তো আর এখানে যে আর লেখছি আর ই যে ম্যাগনিটিউড আর, এটা দুইটা কিন্তু সেম কিন্তু, ঠিক আছে। ম্যাগনিটিউড আর লেখলেও যেটা, অর্থাৎ আর লেখলে যেটা ম্যাগনিটিউড আর লেখলেও ওটাই। তো এটা আমরা কী লিখতে পারবো, নেক্সট লাইনে এরকম লিখতে পারবো যে কে Q1 Q2 আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর কিউব। এখানে আমরা কইছি আর, এটা দুইটা সেম, অর্থাৎ আর এর কিউব মানে ম্যাগনিটিউড অফ আর এর কিউব, এটা ম্যাগনিটিউড কিন্তু, এটা কিন্তু কোনো ডিরেকশনের কিছু না, ঠিক আছে। তো আর কি বুঝবো, ওখানে আরে গুণই দিকে আর কি বুঝবো। তো এটা লেগে ফোর্স কখন করলে এখানে ডিরেকশন আইলো কীরকম, ডিরেকশন কীরকম আইসে জানো, ডিরেকশন আইসে এরকম, সেখানে আর ভেক্টর আমরা কীরকম লিখলাম নি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এরকম লিখলাম নি। আর ভেক্টর যদি মান দেওয়া থাকে, এক্স আই ওয়াই জে কে দেওয়া থাকবো, তো মান যেটা আইব আই কেপে একটা মানাইব, জে কেপে একটা মানাইব, তো ডিরেকশন আই গেছে, অর্থাৎ আই কেপে তখন লাগছে, জে কেপে তখন লাগছে। তো এটাতে আমরা ডিরেকশন চাইছি, ঠিক আছে না, তো এর লাগে এটা ডিরেকশন আই গেছে, এটা আমরা বুঝিয়া, ঠিক আছে। তখন দেখি অ্যাকচুয়ালি আর ভেক্টর জিনিসটা কীটা, ওই যে আর ভেক্টর দেখাইলাম, আর ভেক্টরটা ব্যাকি, আর ভেক্টরটা কী জানো, এখান থেকে যদি আমরা দেখি যে একটা জিনিস আগে প্রথমে দেখাইলেই, তোমরা ক্লাস 11 ফোর্সে যেহেতু একটু রিমেম্বার করে দিই, ধরলে এখান থেকে তুমি একটা পজিশনে গেছো, এখান থেকে শুরু করছো যাওয়া, এটা পয়েন্টের নাম দিলেও এ পয়েন্ট। তো প্রথমত ইটাটা কই টেল, ভেক্টরের টেল কই, আর এটার কই ভেক্টরের কি হেড, ঠিক আছে, ভেক্টরের হেড কই। তো আমরা টেল থেকে হেডে গেছি, গেছি এর থেকে আর বি পজিশনে গেছি। তো এই হলো কি ভেক্টরের টেল, আর বি হলো ভেক্টরের হেড। তো বি থেকে আমরা ধরলে আর এক জায়গা গেছি, সি গেছি। তো ই ভেক্টর এটা আরেকটা ভেক্টর, এটা আসলে ধরলো এ ভেক্টর, এটা আসলে বি ভেক্টর। তো বি ভেক্টর বি হলো তার টেল, আর সি হলো তার হেড। তো এখান থেকে আমরা এখানে গেছি, প্রথমে এখানে গেছি, তারপর এখানে গেছি। তো হইতে গেলে আমরা নেট কতটুকু গেছি, প্রথমত এতেই বি গেছি, বিতে সি গেছি, কিন্তু নেট হইতে গেলে কতটুকু গেছি, হইতে গেলে এতে সি গেছি না, কিন্তু আমরা নর্মালি অ্যাকচুয়ালি কতটুকু গেছি, এতে সি পর্যন্ত গেছি। এর মানে আমরা যদি ভেক্টরে যোগ করি, এ গেছি বি গেছি, তো নেট হইতে গেলে কতটুকু গেছি, সি গেছি, মানে এ গেছি ঠিক আছে, বি গেছি ঠিক আছে, কিন্তু রিয়েলে কতটুকু গেছি, সি পর্যন্ত গেছি। মানে এ বি যাও, বি যাও, এ যাও আর বি যাও, যতটুকু যাও লাস্ট পর্যন্ত আমরা গেছি সি পর্যন্ত, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি লিখি। বা ট্রাইঙ্গেল লদিও হইতে পারো, ট্রাইঙ্গেল লর কিতা কই, টেল টু হেড প্লাস টেল টু হেড ইকুয়াল টু আরেকটার কিতা করি আমরা উল্টা দিক থেকে টেল টু হেড, এটা ট্রাইঙ্গেল লোর মধ্যে ফোর্স, ট্রাইঙ্গেল লো হইতে পারো, ট্রাইঙ্গেল লো বা এরকম যেরকম দেখাই এরকম বুঝতে পারো, এটা ক্লাস 11 বুঝছো, ঠিক আছে। তো এখানে আমরা পজিশনটা লাগাই আর কি। বা আরেকটা জিনিস আমরা কই যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কোনো একটা ভেক্টর যদি বাহরতে চাও, এটা দিয়ে আমি কিরকম বাহরতাম পারি, ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর দিয়েও বাহরি, বা মাইনাস ইনিশিয়াল ভেক্টর এরকম বাহরি, ইনিশিয়াল ভেক্টর, এটা ক্লাস 11 ফোর্সও কিন্তু। তো আমরা এখানে দেখি এখানে আর ভেক্টর জিনিসটা কি, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি, আর যে ওইখানে যে আর ভেক্টর এই জিনিসটাই বাকি। তো আর ভেক্টর কি, আর ভেক্টর লাগে ওটা, তো এটা কি, এটা লাগে ফাইনাল, ওই যে ফাইনাল কোন জায়গায় দিছি, ফোর্স কোন জায়গায় লাগে, কিউটি লাগে, তো ফাইনাল ভেক্টর লাগে এটা, অর্থাৎ R2 ভেক্টর মাইনাস ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, অর্থাৎ প্রথম কোন জায়গায় আসলো R1 আসলো, তো R1 ভেক্টর, অর্থাৎ আর ভেক্টরের জায়গাতে আমরা কি লিখতে পারবো, R2 মাইনাস R1 লিখতে পারবো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখতে পারবো। তো আর ভেক্টরের জায়গাতে আমরা কি লিখতে পারবো, কে Q1 Q2 বাই R2 মাইনাস R1 ডিভাইডেড বাই RQ। R2 এখানেও আবার R2 মাইনাস R1 এর ম্যাগনিটিউড বইয়া কিউব করতে পারবে থাকলে, আর নাইলে শুধু এটাও লিখতে পারবে, তোমরা যেটা ইচ্ছে এটা বইতে পারবে, এক কথায় ম্যাগনিটিউড বসাতে, ঠিক আছে। তো এটা হলো ভেক্টর ফর্ম। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ছাড়াও আমরা কিছু ট্রাইঙ্গেল লদি দেখাই, তো ট্রাইঙ্গেল লদি দেখাই, ট্রাইঙ্গেল লদি দেখি, আর এখানে ফার্স্টে R1 ভেক্টর দিয়ে গেছে প্লাস আর ভেক্টর দিয়ে গেছে, ইজিক্যাল টু কোনটা ভেক্টর আইছে, R2 ভেক্টর আইছে, অর্থাৎ R1 ভেক্টর প্লাস আর ভেক্টর ইজিক্যাল টু কোন ভেক্টর আইছে, R2 ভেক্টর আইছে, ঠিক আছে। এখান থেকে আমরা আর ভেক্টর করতাম বুঝছি, এখানে আর ভেক্টর করতাম, আর ভেক্টর কি তাই এদিকে R1 গিয়ে বিয়োগ হয়ে দেবো এদিকে, অর্থাৎ R2 মাইনাস R1 ভেক্টর। তো যেটা আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল দিয়ে দেখছি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল দিয়ে দেখছি, এটা ট্রাইঙ্গেল লো দিয়ে দেখতে পারি, আর ঠিক আছে না। তো এটা হলো ভেক্টর ফর্ম। তো ভেক্টর ফর্মটি আমরা একটা জিনিস দেখতে চাই যে নিউটনে কইছিল থার্ড লো, নিউটনের যে থার্ড লো, যেটা নিউটনের থার্ড লো কি বলে, F12 ইজিক্যাল টু F21, ঠিক আছে।
বললো F21 F12 এই জিনিসটা কিতা। তো ওখানে যে আমরা লিখলাম F21 এর ম্যাগনিটিউড লিখছিলাম বা F12 যেটা হইতে পারো। F21 কিরকম লিখছিলাম যে 2 এর উপরে 1 এর দ্বারা বল, Q2 এর উপরে লাগাইছিলাম আমরা বলটা দেখি, আর তোমাদের কোনটার উপরে চেক করি আর Q2 এর উপরে যে বল Q1 এ লাগাইছে ওটা আমরা দেখি। আর তো এখানে কোন জিনিসটা দেখছি তোমাদের দিকে F21 জিনিসটা দেখছি, ঠিক আছে। তো F21 এর লাগে আমরা ডিরেকশন দেখাইছি কিটা আর কেপে আসবো, ঠিক আছে। তো কিন্তু Q1 এর উপরে যে বল লাগবো এটা কিটা এদিকে লাগবো না কিটা, অবভিয়াসলি লাগতো না, প্লাস প্লাস যেহেতু রিপেল করবো বলটা নিয়মে এদিকে লাগবে, ঠিক আছে না। তো দেখি সত্যি সত্যি এদিকে লাগেনি, ঠিক আছে। তো F12 যেটা ফার্স্টে আমরা F12 পাবো, F12 কত হবে ভেক্টর লয়ের হিসাবে। ফার্স্টে লিখবো আমরা ফোর্স লিখবো Q1 Q2 বাই r স্কোয়ার, মানে ম্যাগনিটিউড লিখছি। তারপরে আমরা ডিরেকশন লাগে, ডিরেকশন কীরকম দিতাম, এদিকে ডিরেকশন লাগে, ঠিক আছে। ওখানে আমরা জানি কিটা কইছি ই ডিরেকশন লাগে, ফোর্স কোন ডিরেকশন লাগে, ই ডিরেকশন লাগে, অর্থাৎ ফাইনাল এটা আর ইনিশিয়াল কোনটা, আমরা এদিকে ফোর্স লাগে, তো ফোর্স এদিকে লাগে, অর্থাৎ ই ভেক্টর ডিরেকশন লাগে, অর্থাৎ ফাইনাল কোনটা R1 ভেক্টর, অর্থাৎ R1 এখানে কিউব লাগাইনি, এখানে আর ভেক্টর লাগাইতে আসলাম নিয়মে, তো এখানে লাগাইনি কিটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, ঠিক আছে। এখান থেকে যদি আমরা মাইনাস কমন লইলে ওই জায়গার থেকে এই জিনিসটা বুঝছো তো Q1 Q2 ডিভাইডেড বাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ভেক্টর R1 ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, এই ভেক্টরটা আমরা দেখাই, এই ভেক্টরটার এদিকের ভেক্টরটা দেখাই, এদিকে ফোর্স লাগছে, এই ভেক্টরটা আমরা এদিকে এমনি দেখাই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল R1 মাইনাস R2, ঠিক আছে। ওখানে এটার থেকে আমাদের মাইনাস যদি কমন লইলে যদি, তো কী হবে মাইনাস আইসি আছে Q1 Q2 ডিভাইডেড বাই R কিউব, আর এটা মাইনাস কমন আইলে কী হবে R2 মাইনাস R1 হবে, পজিশন চেঞ্জ দিব বা দেখলে মাইনাস কমন দিয়ে R2 এখানে দিব, R1 এখানে দিব, R2 মাইনাস R1 হবে। অর্থাৎ একটা জিনিস দেখো চাই তখন এই জিনিসটা আছে ওই যে জিনিসটা ওটা কি Q1 Q2 আর কিউ R2 মাইনাস R1, এটা কোনটা আসলো ওটা মানে ওটা, এটা কোনটার বা করলাম আমরা F21 এর বা করলাম, প্রথমে আমরা যেটা বা করলাম এটা কোনটার বা করলাম F21 এর বা করলাম, একটু আগে বুঝছি। তো এটা F21 এর বা করলাম, তো F21 এর R2 মাইনাস R1 হচ্ছে সেম জিনিসটা এখানে আবার আইগেছে F12 বা লাগে এটা আইগেছে আবার। তো এখানে আমরা কি লিখতে পারবো মাইনাস অফ F21 লিখতে পারবো, F21 লিখতে পারবো। এর থেকে কী প্রমাণ এগুলো যে F12 মাইনাস অফ F21 হয়, এটা প্রুভ হয়ে গেছে। নিউটনে কী বলেছিলেন এটাই তো বলছিলাম যে কোনো একটার মধ্যে প্রত্যেক বলের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যদি আমরা মার্কারে যদি বোর্ডের উপরে একটা বল প্রয়োগ করে, তো মার্কারে বল প্রয়োগ করবো বোর্ডের ভিতরে দিই, কিন্তু বোর্ডে মার্কারে উল্টা দিকে একটা ধাক্কা বল দিব, নর্মাল ফোর্স লাগাইব এদিকে লাগাইব, ঠিক আছে। তো ফোর্স প্রত্যেক বলের কিন্তু থাকে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। নিউটনের থার্ড লো বলেছিল, নিউটনের থার্ড লো, ঠিক আছে। এটা আমরা প্রুভ করেছি কেন F12 F মাইনাস অফ F21, ঠিক আছে। তো এই জিনিসটা প্রুভ করতে পারবে। তখন আমরা দেখলাম কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। তখন আমরা দেখবো প্রিন্সিপাল অফ সুপারপজিশন, হার লাগে দেখবো ধরলে এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3, এখানে একটা চার্জ আছে কি Q3, আর এখানে একটা চার্জ আছে Q4। তো Q1 এর উপরে Q2 একটা ফোর্স লাগাইব লাইন জয়েনিংয়ের মধ্যে, সেম Q4 এ Q1 এর মধ্যে একটা লাইন জয়েনিংয়ের মধ্যে কী লাগাবো ফোর্স লাগাবো। এটার নাম কী হবে ফোর্সের নাম, ফোর্স হবে ফোর্স অন 1 ডিউ টু কার লাগে লাগছে 12 লাগে লাগছে। তো ফোর্স লাগছে 1 এর মধ্যে 12 লাগে, ঠিক আছে। এই ফোর্সটা আমরা কী লিখুন ফোর্স অন 1 ডিউ টু 4। এটা Q3 এর সেম রকম একটা ফোর্স লাগাবো Q1 এর উপরে, এটা হবে F1 ডিউ টু 3, ঠিক আছে। এখন বলছে যে F নেট অন কিউ কিটা, F নেট অন Q1, অর্থাৎ Q1 এর উপরে নেট ফোর্স এটা কত। তো এটা আমরা কীরকম বার করতে পারি প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে বার করতে পারি। তো আমরা এটা লাগে প্রিন্সিপাল অফ সুপারপজিশন করতেছি। তো এটা হয় জানো কি, এটা হয় যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তো এখানে যদি আমরা এই Q1 এর উপরে যে ফোর্স লাগছে F12, এটা একটা ভেক্টর, এটা ডিরেকশন আছে, এটা একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা ওদিকে লাগছে এদিকে লাগছে আর এদিকে লাগছে। তো ডিরেকশন সহিত যদি আমরা যোগ করে দিই যদি, অর্থাৎ F12 প্লাস F13 প্লাস F14, অর্থাৎ এই ফোর্সটি আমরা কী করছি ডিরেকশন সহিতে ভেক্টর সামেশন করে দিচ্ছি, তাহলে কী মিলবো F নেট যেটা Q1 এর মধ্যে যে মোট যে বল লাগবো টোটাল বল লাগবো বা ফোর্স লাগবো, এটা আমরা ভেক্টর সামেশন করে ফাইল নেব।
এরকম যদি আরও ফোর্স চার্জ থাকতো আরও যোগ করতে পারলাম না, ঠিক আছে। তো কথা লেগারে যেহেতু আমরা একটা একটা করে যোগ করতে পারছি, যে ভেক্টর সামেশন অফ মানে যে তটি লাগে তটি যোগ করে দিচ্ছি, এতে একটা জিনিস আমরা বুঝতে পারি আর যে Q1 উপরে Q4 যে ফোর্স লাগাইব এটা কি বলছি F14, এটা Q2 আর Q3 যদি প্রেজেন্ট থাকে, চার্জ যদি এখানে থাকে যদি স্পেসের মধ্যে, তে যে বল লাগাইব F14, এটি যদি থাকতো না যদি তেও ও ফোর্স লাগাইতো না। এখান থেকে এই জিনিসটাও বোঝা যায়, কারণ এটিতে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ভেক্টর সামেশন করিয়া নেট ফোর্স ফাইলতেছি। অর্থাৎ এখান থেকে কী বোঝা যায় যে Q2 আর Q3 থাকুক বা না থাকুক, Q1 উপরে Q4 যে বল লাগাইতো আসলো এটা সবসময় সমান লাগাইব। এটার থেকে আমরা এই জিনিসটাও বুঝতে পারছি, ঠিক আছে। তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কী বলে যে একটা চার্জের মধ্যে নেট ফোর্স হয়, তার মধ্যে যে মোট যতটা চার্জ আছে সবটির যদি ভেক্টর সামেশন যদি করে লাগে যদি, তো যেটা আইব ওইটা লেগে নেট ফোর্স অন Q1, ঠিক আছে। এটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন।